কাল যখন শোবাদের বাড়িতে গেলাম তখন শোভা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যে আমি ওর চোখের ভিতরে আমাদের সেই ছোট্টবেলার সমস্ত ছবি দেখতে পেলাম। ছুটে যায় সে আম গাছের নিচে, সেখানে দাঁড়িয়ে আমরা মালাবদল করেছিলাম। পুতুলের মতো আমি ওর হাত ধরে বলেছিলাম, আজ থেকে আমাদের দেহ দুইটা কিন্তু মন একটা। দেহ ভাগ হয়ে যেতে পারে কিন্তু প্রাণ কেউ আলাদা করতে পারবে না। যত দূরে থাকি আমরা, অভিন্ন প্রাণ যেন আমাদেরকে আলাদা করতে না পারে। সেদিন না বুঝে যা বলেছিলাম, আজ সবার চোখে সেই কথা স্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। রাতে একটু ঘুমাতে পারেনি সে, সারা রাত সবার কথা ভেবেছে আর কোনো কিছু যেন ভুলতে পারছে না। ও আমার মুখ দেখলে কেমন করছে, কি করে বলবো শোভা আমাকে ভুলে গিয়েছিলাম। শোভার মালার গিট এত হালকা ছিল। যদি শোভা আমাকে ভুলে যেতে থাকে, যদি প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমার কথা ভেবে থাকে, তাহলে আমি কেমন করে ওকে ভুলে গেলাম? আমি কি শোভার কাছে বেইমানি করে ফেলেছি ভাবি? আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? জানো ভাবি, আমার বাবা আমার মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেখানে আমি সেই মালাটা স্পর্শ করতে গিয়েছিলাম। মালার প্রতিটি ফুল আমার দিকে তাকিয়েছিল। আমি ওদের বুকে ধরে খুব কেঁদেছি। ওরা আমাকে ক্ষমা করবে তো? বিশ্বাস করো ভাবি, আমার মনে হয় ওই মালাটা নিয়ে আমি ফিরে এসেছি। কি করে আমি সবার কাছে যাব যদি আমাকে ক্ষমা না করে? আমি কেন সব কিছু ভুলে গেলাম? কেন এই কষ্টের সুখ থেকে নিজেকে বঞ্চিত করলাম? অদর ছাড়ায় কাঁদতে কাঁদতে বলে শিমুল। ভাবি তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু শিমুল বলে, ভাবি আমাকে শান্ত করে পারবে তো? আমি শান্ত হতে পারবো না। আমার কিছুই ভালো লাগছে না। আমি শোভাকে কি করে বলবো? তুমি পারো আমাকে সাহায্য করতে, বলো ভাবি, তুমি আমাকে সাহায্য করবে? তুমি শোভাকে বোঝাবে, ও কি বলবে আমি ওর জন্যই ফিরে এসেছি। শিমুল বলে, ভাবি তুমি বলো পারবে তো? ভাবি বলে, শিমুল আমি চেষ্টা করব, কিন্তু আমার খুব ভয় করছে। কেন ভাবি, কিসের ভয়? চাচা চাচি কেমন লোক তুমি জানো তো। তারা যদি জানতে পারে একবার কি হবে ভেবে দেখেছো? তাছাড়া টিনার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। তুমি বাবা মার কথা বলছো ভাবি? হ্যাঁ, আমি তাদের কথাই বলছি। আমি এখন আর কারো কথা ভাবতে চাই না ভাবি। আমি এখন ছোট নই যে তারা আমাকে যেখানে ইচ্ছা সেখানে ফেলে দিবে। আমি সুবাকে ভালোবেসেছি, আর এখন পেছন ফেরার সময় নেই। যা ভুল হবার হয়ে গেছে, এখন আর কোনো ভুল যেন আমি না করি। তুমি আমাকে সাহায্য করলে করো, আর না করলে আমি নিজেই সবার কাছে যাব। শিমুল, একবার বোঝার চেষ্টা করো। ভালোবেসে মরতে হয় হাসি মুখে মরে যাব, তবু আমি সবাইকে ছাড়বো না ভাবি। প্রয়োজনে পৃথিবী আরেকটা প্রেম কাহিনী রচিত হবে। পূর্ণিমার রাত চারদিকে আলোয় আলোকিত, বাইরে সব কিছু চাঁদের আলোকে স্পর্শ হতে যাচ্ছে। রাত তখন প্রায় 12:30। সবাই প্রায় ঘুমিয়ে গেছে। ছিজি পোকার চিৎকার বড় করে কানে বাজছে সবার। দূরে শিয়ালের ডাক শোনা যায়। ওরা কেন সবাই একসাথে জেগে ওঠে ভেবে পায় না শোভা। হয়তো এটা ওদের নিজস্ব কোনো সংকেত। হঠাৎ ঘরের পেছনে শুকনো পাতার শব্দে খসখস করে ওঠে। পাতার শব্দ পেয়ে কুকুরটা ঘেউ ঘেউ করে। কত বিশ্বস্ত প্রাণী! কুকুর মনিবের যাতে ক্ষতি না হয় সেজন্য সব সময় সজাগ থাকে। জানালা খোলা ছিল, আজ যেন সবার ভয় করছে না। তাকিয়ে আছে বাহিরের দিকে। হাসনাহেনার গন্ধে ঘরটা ভরে গেছে। এই জন্য ইচ্ছে করে শোভা হাসনাহেনা গাছটা জানালার পাশেই লাগিয়েছিল। পেঁচার ডাকে যেন কোনো ভয় করছে শোভা, তাই তাড়াতাড়ি জানালাটা আটকে দেয়। জড়সড়ো হয়ে শুয়ে থাকে সে। আজ কিছুতেই ঘুম আসছে না তার। ভাবতে থাকে শিমুলের কথা। কেন সে আবার ফিরে এলো? কেনই বা আমাকে স্বপ্ন দেখালো? আবার কি কিছু ঘটবে? আল্লাহ মাফ করো আমাকে, কোনো ভুল যেন না হয়। তুমি আমাকে রক্ষা করো মাবুদ।